ঈদের মতো লাগতেছে, মনে হচ্ছে আকাশে চাঁদ উঠছে। সবাই আমরা ঈদের চাঁদ দেখতে আসছি। দর্শক, ফেজ দ্য পিপল থেকে আমি আরাফাত আদিব সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে শাহবাগের একটি পাম্পে। আপনারা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে পাম্পের বর্তমান পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানির বাজারে, আর সেই প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয় বাংলাদেশও। কারণ দেশের ব্যবহৃত অধিকাংশ জ্বালানি তেল আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। ফলে সেখানে সংঘাত বাড়লে সরবরাহ বিঘ্ন ও আন্তর্জাতিক বাজারে দাম মূল্যের আশঙ্কা তৈরি হয়। আর সেই থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্পে কিন্তু এই মুহূর্তে যে তেলের সংকট রয়েছে সেটির কিন্তু খুব বেশি প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এখানে আছি প্রায় 2 ঘন্টা যাবত। ঈদের মতো লাগতেছে, মনে হচ্ছে আকাশে চাঁদ উঠছে। সবাই আমরা ঈদের চাঁদ দেখতে আসছি। এই তো ভাইয়া আছি 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ভাইয়া। কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে এখন পাওয়া যাবে ভাই অতি শীঘ্রই। পরিবেশ তো মারমুখ হয়ে, এখানে তো মারামারি হয়ে গেল। মারামারি হয়ে গেল। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? আমি এখানে 3 ঘন্টা ধরে আসছি। শাহবাগ থেকে সিরিয়াল দিছি, এখন 3 ঘন্টায় পৌঁছাইলাম। প্রথম কথা হচ্ছে আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।